আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার হায়ার সেকেন্ডারির 2023-24 54 নম্বর পেজে বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে অপশান গয়ের উত্তরটি ঠিক 9 জন লোক। 2 নম্বর প্রশ্ন, আজ চোখে পড়ল প্রথম চোখে পড়ল, সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে অনাহারে মৃত্যু। 3 নম্বর প্রশ্ন, থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো, সঠিক উত্তরটি হলো অপশান কয়ে তুলোর কম্বল। তারপরে রয়েছে 4 নম্বর প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। 5 নম্বর প্রশ্ন, সরকার ঘর করতে খরচা দেবে শুনেছ না, একথা বলেছিল, সঠিক উত্তরটি হলো অপশান গয়ে সাধনবাবু। 6 নম্বর প্রশ্ন, রূপ নারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সঠিক উত্তরটি হল অপশান গয়ে শেষ লেখা। 7 নম্বর প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক, সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে মহুয়া ফুল। 8 নম্বর প্রশ্ন, যা পারি কেবল তা জাগে, সঠিক উত্তরটি হল অপশান কয়ে কবিতায়। 9 নম্বর প্রশ্ন, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, এখানে সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে টিয়ার পালকের মতো। 10 নম্বর প্রশ্ন, রাজা রথারোহণম নটায়তি, এর অর্থ, সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করিলেন। অথবা 11 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স, সঠিক উত্তরটি হলো অপশান গয়ে 68 বছর। সরি হয়ে গেছে একটু, দেখে নাও, এটার উত্তরটা এটা হবে আরোহণ করার ভঙ্গি করিলেন, আর হচ্ছে গয়ে 68 বছর। এরপরে 12 দাগে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন, সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে শম্ভু। অথবা 13 নম্বর প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ, সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে রেজিয়া। 14 নম্বর প্রশ্ন, শাহজাহান নাটকটির রচয়িতা, সঠিক উত্তরটি হল অপশান কয়ে দ্বিজেন্দ্রলাল রায়। অথবা 15 নম্বর প্রশ্ন, তুলসী লাহিড়ির নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম, তুলসী লাহিড়ির কোন নাটকের উক্তি, সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় পথিক নাটকের উক্তি। এরপরে 16 দাগে লিমা হলো অপশান ক্ষয়ের উত্তরটি ঠিক পেরুর রাজধানী। অথবা 17 নম্বর প্রশ্ন, গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন, সঠিক উত্তরটি হলো অপশান গয়ে জয় নিরঙ্কার। তারপরে 18 নম্বর প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা, সঠিক উত্তরটি হলো অপশান গয়ে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপরে রয়েছে 19 দাগের প্রশ্ন, ছেড়ে দাও কাচের চুড়ির বঙ্গনারী গানটি লিখেছিলেন, সঠিক উত্তরটি হল অপশান কয়ে মুকুন্দ দাস। তারপরে 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটি হলো, সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে রাজা হরিশ্চন্দ্র। তারপরে 21 নম্বর প্রশ্ন, ক্লিপিংসের উদাহরণ হলো, সঠিক উত্তরটি হলো অপশান গয়ে ফোন। 22 নম্বর প্রশ্ন, তাড়িত মহাপ্রাণ ধ্বনিটি হলো, সঠিক উত্তরটি হলো অরঢ্য, অপশান গয়ের উত্তরটাই ঠিক। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটি টেস্ট পেপারের 54 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এছাড়া বাংলার 36 নম্বর পেজের ভিডিওটি, এমসিকিউ ভিডিওটি আগেই ছেড়েছি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে গিয়ে
ডেসক্রিপশানে গিয়ে ওখানে লিঙ্ক দেওয়া আছে, না হলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো থাকে বা এই ভিডিওতে তোমরা যদি উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলি জানতে সাহায্য করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকবার বলছি, তোমরা বর্তমানে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ওকে।